ব্যাপারটা যেহেতু ফুটপাত তারা আপনার সামনে বানাবে, খুব বেশি হাইজেনিক আপনি এখানে ওইভাবে মেনটেন করতে পারবেনও না। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের 100 টাকার প্যাকেজ। এই যে দেখেন, মিজান ভাই আমার চেয়ারটা দিয়ে বলতেছে ভাই বন, দেখছেন মিজান ভাই আমার কি সম্মানটা দিল। সাধারণত আমরা যখন কোনো কাজে ঢাকায় আসি এবং দুপুরে খাবারের প্রয়োজন হয়, তখন আমরা এরকম হোটেলগুলো খুঁজি যেগুলো সাধারণত পপুলার। আজকে আমরাও এরকম দুইটা ফুটপাতের খাবার হোটেলে যাব, যে খাবার হোটেলগুলো খুবই পপুলার। তার মধ্যে এক নাম্বার আছে হচ্ছে মিজান ভাইয়ের বাতের হোটেল, যেটা এত ফেমাস হওয়ার কারণ হচ্ছে সেখানে 100 টাকায় 1 পিস গরুর মাংস এবং আপনি আনলিমিটেড ভাত নিতে পারবেন। এবং তার বিপরীতে আরেকটা ফুটপাত হোটেল আছে যেখানে সাধারণত চাইনিজ খাবার পাওয়া যায়, নাম হচ্ছে সোরা নিয়ে আমি ফেসবুকে মোটামুটি বেশ ভালো ভিডিও পাইছি, যার কারণে আজকে আমাদের লিস্টে এই দুইটা হোটেল থাকবে। সোরা এই ফুটপাত চাইনিজ হোটেলটা পপুলার হবার পিছনে কারণ হচ্ছে এখানেও 100 টাকা তাদের একটা চাইনিজ প্যাকেজ সাজানো আছে এবং অন্যান্য আরো যে খাবারগুলো আছে সবগুলাই খুবই কমের মধ্যে পাওয়া যায়। আমরা একদম চলে আসছি মেইন পয়েন্টে। আপনি যদি মতিঝিল আসেন, এখানে যে কাউকে জিজ্ঞেস করবেন যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসটা কোথায়, এই যে দেখেন এখানে হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। ঠিক তার বিপরীতে কিন্তু সোরা চাইনিজ হোটেলটি আছে। যাই হোক, আমরা এখানে বাইক পার্কিং করছি, আপনি যদি বাইক নিয়ে আসেন তাহলে আশেপাশে রাখতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। যাই হোক, এখানে এসে দেখি ক্যামেরাতে এরকম একটা নাই, তবে মোটামুটি ভিড় অনেক। এই যে দেখেন উপরে লেখা আছে নো বিফ। এখানে আসলে গরুর গোস্তের কোনো কাজ নাই, তাদের যত আইটেম আছে মুরগি, ডিম অথবা অন্যান্য আবল তাবল জিনিসপত্র, এবং তারা এখানে কিন্তু নগদ বানায়। ব্যাপারটা যেহেতু ফুটপাত তারা আপনার সামনে বানাবে, খুব বেশি হাইজেনিক আপনি এখানে ওইভাবে মেনটেন করতে পারবেনও না। সুতরাং এগুলো দেখার দরকার নেই, আপনি শুধু আসবেন, খাবেন। এখানে অনেক জিনিস আছে, এগুলো কি আমি নিজেও জানি না। চলেন এখানে আমরা 100 টাকার প্যাকেজটা একটু অর্ডার করি। তাদের 100 টাকার একটা রেডিমেড প্যাকেজ আছে। 100 টাকার রেডিমেড প্যাকেজে কি কি দেওয়া হয় এই জিনিসটা দেখার জন্য চলেন আমরা 100 টাকার প্যাকেজটাই অর্ডার করে দিই। এখানে তারা নর্মালি মোড়ের মধ্যে বসে, এখানে একটা টেবিল আছে, আমরা দুইটা চেয়ার এনে এই টেবিলের মধ্যে বসে চলেন। এখানে আমরা আমাদের বাইকটা পার্কিং করছি। এফজেডএস ভার্সন 2টা কিন্তু আসলে দেখতে সুন্দরই লাগে, তাই না? আপনি বাইক নিয়ে আসলে আশেপাশে পার্কিং করতে পারবেন। যাই হোক, আমাদের খাবার চলে আসছে। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের 100 টাকার প্যাকেজ। কি কি আছে এখানে? ধরেন যে শসা আছে, কিছু চাইনিজ সালাদ আছে, উপরে এটা কি আমি জানি না, তারপরে ফ্রাইড রাইস আছে, একটা ফ্রাইড চিকেন আছে। কিন্তু তাদের পরিবেশনটা খুবই সুন্দর, মানে খুব সুন্দরভাবে সাজায় গুছায় দেয়। দেখে মনে হইতেছে যেন আপনি বেশ ভালো একটা রেস্টুরেন্টে বসেই খাইতেছেন। যাই হোক, আসলে ফ্রাইড চিকেনটা সত্যি অনেক মজার ছিল, তবে আমার ব্যক্তিগতভাবে ফ্রাইড রাইসটা তেমন একটা মজা লাগে না, এটা কোথাও আমার ভালো লাগে না। তবে তাদের সবগুলোই ভালো, এবং যেহেতু নগদ বানায় দেয়, খায়া মজা পাবেন। সুতরাং 100 টাকার প্যাকেজের মধ্যে যথেষ্ট ভালো আপনি বলতে পারেন। যাই হোক, 100 টাকা এখানে কি কি দেয় আপনাদেরকে তো দেখাই দিলাম। আমরা যেহেতু 2 প্লেট নিছি, আমরা এখানে সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবো। এই ব্যাপারটাও কিন্তু দারুণ। যদি দেখা যায় আপনার পকেটে টাকা না থাকে, আপনার বিকাশ অথবা নগদে থাকে, তাহলে কিন্তু আপনি ডাইরেক্টলি কোনো ধরনের খরচ দেওয়া ছাড়া একদম ইনস্ট্যান্ট পেমেন্টটা করতে পারতেছেন। যাই হোক, আমরা আমাদের 200 টাকা পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করে এবার চলেন আমরা এখান থেকে বের হই। হ্যাঁ, গোপ্রোটা কত নিয়েছে? এটা 50 পড়ছিল। 49 কি 4K 60 রেকর্ড করে? রেকর্ড কমায় করি, বাকি 4K করা যায়। বাইকের ভিডিওস রেকর্ড করে? হ্যাঁ, বাইকের ভিডিওসগুলো। বাইকের। এখন চলেন আমরা এখান থেকে আপনাদেরকে বের হয়ে দেখাই দেই, তাহলে আপনি ধারণা করতে পারবেন এখানে কিভাবে আসতে হয়। এখানে আপনি আসলে কয়েকভাবে আসতে পারবেন। সরাসরি মতিঝিলের মেন যে চত্বরটা আছে সেখান থেকে আসতে পারবেন, অথবা বাইতুল মোকাররমের যে রাস্তাটা আছে বাইতুল মোকাররমের রাস্তা দিয়েও আপনি এখানে চলে আসতে পারবেন। একটা রিক্সা নিয়ে আসতে পারেন, অথবা একটু হাঁটতে চাইলে হাইটেও চলে আসতে পারেন, সমস্যা নেই। এখন এখানে খেয়ে তো আমার পেট ভরে গেছে, এখন ভাবতেছি মিজান ভাইয়ের বাতার হোটেলে কি যাবো না। যাই হোক, চলেন যাই। আজকে একটু ফিরে আসছি, ঢাকায় যেহেতু চলে আসছি, এখনো পর্যন্ত মিজান বাইরে দেখা হয় নাই। মিজান বাইরে দেখার জন্য আমাদেরকে যাইতে হবে আগারগাঁও। সাধারণত আপনি যদি গুলিস্তানে এসে নামেন, তাহলে খাওয়ার জন্য আপনি মিজান বাইরের বাতার হোটেলে যাওয়ার চিন্তাও করেন না, বিশাল দূরে হয়ে যাবে যদি আপনি বাসে যাইতে চান। তবে উপরে মেট্রো লাইন আছে, মেট্রো লাইন দিয়ে আসলে কিভাবে যাইতে হয় এটা আমি শিওর জানি না। যাই হোক, আশা করি আপনাদের টুকটাক ধারণা হয়ে গেল যে সোরা হোটেল থেকে আমরা কিভাবে বের হয়ে বাইতুল মোকাররম দিয়ে বের হলাম। এবার আমরা চলেন বাইতুল মোকাররমে বাইকটা একটু পার্কিং করে নামাজ টামাজ পরে একটু জিরে তারপরে রওনা দিয়ে মিজান ভাইয়ের বাতার হোটেলে। ওই পাশে রাখা যাবে। আচ্ছা, এখানে পার্কিং করা যায় না, বাইক পার্কিংয়ের জন্য আমাদেরকে একটু এই পাশে যেতে হবে। হ্যাঁ, এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণ বাইক পার্কিং করা আছে। এই ছাড়াও কিন্তু বাইতুল মোকাররমের নিচে আপনি বাইক পার্কিং করতে পারবেন, অপর পাশে একটা জায়গা আছে। এটা কিন্তু বাইতুল মোকাররমের উত্তর পাশের গেট, এখানে বাইক রাখা যায়, সিসি ক্যামেরা আছে, কোনো ধরনের সমস্যা নেই। এখানে আমরা বাইকটা তালা দিয়ে রেখে যাব। ওকে, আমরা নামাজ টামাজ পরে একটু জিরে বের হলাম, আগারগাঁও চলে যায়, অর্থাৎ মিজান ভাইয়ের বাতার হোটেলে।
আমি আসলে চিনি না, ম্যাপটা ওপেন করে তারপরে আমাদেরকে যাইতে হইতেছে। উপরে মেট্রো হওয়াতে মোটামুটি এই রাস্তাগুলো এখন বেশ ফাঁকাই থাকে, আসলে তেমন একটা জ্যাম আমি আসলে এখানে পাই নাই। মোটামুটি বাইক স্পিডে চালানো যায়, যার কারণে আসলে আমাদের বেশি একটা সময় লাগে নাই। এই রাস্তাগুলোতে আবার জ্যাম থাকলে বিশাল সময় লাগতো। যাই হোক, আমরা মিজান ভাইয়ের বাতর হোটেলে চলে আসলাম। ওই যে ওই পাশে মূলত মিজান ভাইয়ের বাতর হোটেল। একটু ভিড় দেখা যেতেছে টুকটাক, তেমন একটা ভিড় নাই। এখানেও বাইক পার্কিংয়ের জায়গা আছে, বাইক নিয়ে আসলে আপনার সামনেই রাখতে পারবেন। ওকে, মিজান ভাইয়ের বাতর হোটেল এখান থেকে শুরু। আর এই যে দেখা যায় মিজান ভাই, আমি তো খেয়াল করি নাই, আমি তো হাইটে চলে যেতেছি। এখন প্রায় আসরের সময় হয়ে গেছে। এখানে আবার দেখা যাইতেছে যথেষ্ট পরিমাণ ক্যামেরাম্যান আছে, অনেকগুলো ক্যামেরাম্যান আছে দেখা যাইতেছে। খুব আহামরি ভিড় না থাকলেও আসলে বসার তেমন একটা জায়গা নেই। এখানেও দেখা যেতেছে একদম গরম গরম ভাত তারাই না, একদম আপনাদের সামনে রান্না করে এখানে রাখে। তবে তাদের পরিবেশটা একটু ভিন্ন রকম দেখা যায় আর কি। এখানে আপনি নিজের হাতে ভাত নিতে পারতেছেন, তরকারিও নিজের হাতে নিতে পারতেছেন। তবে আপনি যাতে এক পিসের বেশি গোস্ত না নেন সেজন্য ওখানে একজন দাঁড়ায় থাকে আর কি। বাকি আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন, এ হচ্ছে ব্যাপার। তো মিজান ভাইয়ের একটু ছবি টবি তুলে নিলাম। দেখে মনে হইতেছে কত বড় সেলিব্রিটিরে দেখতেছি, যে কিনা অনেকদিন যাবত ধরে পুরো ফেসবুক কাঁপাইতেছে। এখনও পর্যন্ত আসা হইল না, ওনারা দেখা হইল না। এখন দেখে মনে হইতেছে যে না, অনেক বড় সেলিব্রিটিরে দেখলাম। এই যে দেখেন মিজান ভাই আমার চেয়ারটা দিয়ে বলতেছে ভাই বন। দেখছেন মিজান ভাই আমার কি সম্মানটা দিল। যাই হোক, এখানে বসার পরিবেশ নাই, আর বসলে ওই যে হাতে প্লেট নিয়ে খাইতে হবে। একটু চলেন ঘুরে দেখি কোনো ফাঁকা আছে কিনা। যদি ফাঁকা থাকে তাহলে বসবো, অন্যথায় পেটটা ফাঁকা নেই, খাইতেও ইচ্ছা করতেছে না। না, তেমনভাবে বসার জায়গা নেই। যাই হোক, আমরা পরিবেশটা দেখলাম এবং বারবার খাওয়ার ইচ্ছা করেও খাইতে মন চাইতেছিল না, কারণ চিন্তা করতেছিলাম একবার যেহেতু আসছি একটু টেস্ট করে দেখি আসলে কেমন। থাক বাদ দিই। এটা কি কেশিয়ার নাকি? ওই যে দেখেন কেশিয়ারের ইন্টারভিউ নিতেছে। আসেন দেখি কেশিয়ার কি বলে মিজান ভাইয়ের সম্পর্কে। মিজান ভাইয়ের ব্যাপারে তো বলতেন, তার বাড়ির ব্যাপারে, জমির ব্যাপারে কিছু বলতেন। ভাই বিশ্বাস করেন, আমি নিজে তো গেছিলাম। মিজান ভাইয়ের এত টাকা সম্পত্তি, উনি যদি মানে সরল মানুষ না হইতেন তাহলে উনি কোটি টাকার মালিক থাকতেন। কত টাকার সম্পদ হতে পারে? উনি তো বলতেছে 1,20,00,000 টাকার হবে। 1,20,00,000 টাকা শুধু মানুষ খাচ্ছে। না না, আমরা যে উনি যে হিসাব দিল আমাদের, হ্যাঁ আর ছিল জমির দাম হিসাবে দিল 1,20,00,000 টাকার সম্পদ। আমরা কালকে বিভিন্ন ভিডিওতে দেখলাম আপনি গেছেন মিজানের সাথে। এখন বর্তমান এই জমির দাম কত কোটি টাকা হতে পারে? এখন বর্তমানে আমরা যে সুবাড়ি বাগান দিয়ে নারকেলের যে বাগান দেখে আসছি, প্রতি মাসে ওখান থেকে আয় হচ্ছে 10 লক্ষ টাকা প্রতি বছরে। তাহলে প্রতি বছরে যদি ওখান থেকে 10 লক্ষ টাকা আয় হয়, তাহলে জায়গার দাম আপনার 3 গুণ বেশি হবে। কত, কয় কোটি টাকা হতে পারে? 3 কোটি টাকা হবে মিনিমাম। মানে 100 টাকা দেয় মুরব্বী, 100 টাকা দেন। মিনিমাম 3 কোটি টাকা হবে। আপনার একটা আইডিয়া, 3 কোটি টাকা। আপনার একটা ভিডিও কালকে দেখলাম, আপনি আধা ঘন্টা ধরে এই মাথা থেকে ওই মাথা খেলে যাইতে আছেন। ওইটা কি সম্পূর্ণ ভাইরাল মিজানের জমি? যে আপনি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যে জায়গা দেখাইছে, যে সুবাড়ি যে বাগানগুলো, এগুলো সবই মিজান ভাই। আমি একটা বলি, আমরা জানি যে ভাইরাল মিজানের যে চাচাতো বোন আছে, ওটা আপনি দেখলাম ওনাকে নিয়ে একটা ভিডিও করলেন। এই চাচাতো বোনকে বিয়ে করার জন্য কি আপনি একটা মিজানের সাথে আছেন? ভাই আসলে বিয়ে শাদী তো ভাই আসলে আল্লাহ কার সাথে রাখছে, সে আল্লাহ ভালো বুঝতে পারবে। তবে ভাই ইনশাল্লাহ দেখা যাক, ইনশাল্লাহ তার সাথে দুটি রেখে আছে, তার সাথে বিয়ে হবে ইনশাল্লাহ। না, আমরা দেখলাম ওনার সাথে আপনি বেশ অনেকক্ষণ আলাপ করলেন, একটা ভিডিওতে দেখলাম। আচ্ছা, আপনি কি চাচ্ছেন ওনাকে বিয়ে করার জন্য? না ভাই আপনার বউয়ের সাথে তো আমি অনেকক্ষণ আলাপ করছি, মানে আপনার বউকে আমি বিয়ে করবো কাল দোকানে কথা বলবো ভাই। না না না, আপনার বউয়ের সাথে আমি কথা বলছি, আপনার বউকে আমাকে দিবেন, আমাকে দিবেন, জান আমি কথা দিলাম, বাচ্চা সহ আমি বিয়ে করবো, জান না না, দিবেন। আমি তো তখন ভাই ইয়াস মানো বলেন, দিবেন। না না, ওটা তো আবিয়াতে ছিল। হ্যাঁ, ওইটা তো আমার সমস্যা নেই তো। আপনার বউ বাচ্চা হয়েছে দুইটা, কোনো প্রবলেম না, আমি নিব, আমি নিব। আমি বিয়ে করছি না, অবশ্যই সাংবাদিকের গোষ্ঠী উদ্ধার করে ফেলছে। আল্লাহ, চলেন আমরা মিজান ভাইয়ের তো দেখলাম, মিজান ভাইয়ের বাতর হোটেলও দেখলাম। মিজান ভাইয়ের বাতর হোটেলটা আসলে আপনি বলতে পারেন, আপনি যদি স্বাভাবিকভাবে ঢাকায় আসেন তাহলে তার বাতর হোটেলটা আপনার জন্য একটা বিপরীত জায়গা, মানে অনেক দূরে হয়ে যায় আর কি। সেই হিসাবে যারা আগারগাঁওয়ের আশেপাশে আছেন তারা এসে এখান থেকে খাইতে পারেন। নর্মালি যে কেউ ঢাকায় আসবেন, প্রথমে এসে বায়তুল মোকাররম নামবেন বা গুলিস্তান নামবেন, ওইখান থেকে এত দূরে এসে খাওয়া দাওয়া করবেন, এই ব্যাপারটা কিছুটা
মানে এত আহামরি কিছু না। এখানে দেখেন একদম সেম আরও অনেকগুলা বাতার হোটেল আছে এবং এই হোটেলগুলোতেও 100 টাকাতেই তারা মিজান ভাইয়ের মতো আপনাকে সার্ভিস দেয়, কিন্তু এগুলো সব ফাঁকা পড়ে আছে, এগুলোতে আসলে কেউ খাইতে বসে না। কিন্তু এগুলাতে বসলে কিন্তু একটু শান্তিতে খাওয়া যাবে, যেহেতু ভিড় কম, বসার জায়গা আছে। যাই হোক, আমরা যেহেতু খাওয়ার মুডেই নেই, এই কারণে খাবো না, আমরা চলেন এবার বের হই। এখন ব্যাপারটা হচ্ছে ফুটপাতে খাইতে গেলে অনেকের একটু রুচিতে বাদে আসলে বসতে কেমন লাগে, মানুষ চায়ে থাকে এই ব্যাপারটা কেমন লাগে, বা ফুটপাতের খাবার আসলে রুচিতে অনেকের বাদে। যদি আপনি এটা দেখেন যে তারা আসলে কিভাবে বানাইতেছে, কিভাবে সার্ভ করতেছে, আশেপাশের পরিবেশ কেমন, এই জিনিসগুলো দেখলে আসলে খাবারের রুচিটা তেমন উঠা যায়। কিন্তু আপনি যদি শুধুমাত্র প্লেটের দিকে তাকায় খাইতে থাকেন, ওই ক্ষেত্রে আসলে এই জিনিসগুলো মাথায় থাকে না। যাই হোক, আমরা মিজান ভাইয়ের বাতার হোটেল ঘুরে গেলাম কিন্তু খাইলাম না। তবে আপনি যদি গুলিস্তান আসেন অথবা বাইতুল মোকাররম আসেন, তাহলে আপনার জন্য কিন্তু আরও বেটার কিছু অপশন আছে। যদি আপনার বাজেট 100 টাকার পরিবর্তে 200 টাকা হয়, তাহলে আপনারা ভালো ভালো খাবার খাইতে পারবেন। আপনি সরাসরি চলে আসবেন হচ্ছে বাইতুল মোকাররমের উত্তর পাশে, মানে বাইতুল মোকাররমের উত্তর গেটে, যেখানে আমরা বাইকটা পার্কিং করলাম। এখানে এসে আপনি ফুট ওভারব্রিজ দিয়ে ওই পাশে চলে যাবেন এবং যে কাউকে জিজ্ঞেস করবেন যে তেহারিগড়টা কোথায়। আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন তেহারিগড়ে। এখানে আপনি কিন্তু বেশ আরও অনেকগুলো রেস্টুরেন্ট পেয়ে যাবেন, তবে পরিবেশ সবচেয়ে বেশি সুন্দর এবং খাবারের মানটা আমার কাছে যথেষ্ট মনে হয়েছে এই তেহারিগড়ে। আপনি আবার কাচ্চিও পেয়ে যাবেন, আপনি চাইলে কাচ্চিও খেতে পারেন এবং তাদের তেহারিটাও যথেষ্ট কোয়ালিটিফুল। সরিষার তেল দিয়ে বানায়, অনেকগুলো গোস্ত থাকে। এই প্লেটটার মূল্য পড়ে মাত্র 200 টাকা। এটা হচ্ছে তেহারির হাফ প্লেট। আপনি চাইলে ফুল নিতে পারেন, কোয়ার্টার নিতে পারেন। সুতরাং ঢাকায় এসে এখন আপনি কোথায় খাবেন সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। তবে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজায় রাখতে হবে, যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপনারা রেগুলার পেতে পারেন। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।